সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। অলরেডি আমরা মাঠের মধ্যে আছি এবং প্রচুর পরিমাণে এখানে সবজি লাগানো আছে। এখানে ধনিয়া পাতা লাগানো আছে, সরিষার ফুল কিছু দেখা যাচ্ছে এবং ওই পাশে একজন কাকা, তিনি হচ্ছে পাতাকপি কাটছে। আমরা যাবো তার কাছে, যে কিছু কথা শুনবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শীতকালটা যে আমাদের কি বলবো, যে অনেক সময় বলা যায় যে গরিবের জন্য একটা খুবই বরকতময় একটা মাস হলো শীতকাল। কারণ এই মাসে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায়। যারা সারা বছর কিনে খেতে পারে না, তারা এই শীতকালীন সময় কিন্তু ভালো সবজি কিনে খেতে পারে এবং অহরহ সবজি পাওয়া যায় এখানে। দেখুন কত চমৎকার এখানে। এখানে এই চাষি ভাই কিন্তু কাটছেন এগুলো, আর প্রতিটা কি সুন্দর করে এক একটা মনে হচ্ছে এক একটা ফুল ফুটে আছে, এত চমৎকার। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আজকে কি মানে ঘাস তুলছেন নাকি এটা পরিষ্কার করছেন, তাই তো? তো এখানে আচ্ছা আচ্ছা, তো এই যে পাতাকপি তো বিক্রি করার মতন হয়ে গেছে, তাই এগুলো তোলেন কখন? ঘাস পরিষ্কার করছেন, আর এগুলো কাটেন কখন মূলত? বিকাল টাইমে না সকাল টাইম? বিকালে। বিকালে টেনে কি কেটে সকালে কি বাজারে দেন? মানে আপনাদের এটা কোন বাজারে যায় এটা? আচ্ছা, তো এগুলো কেমন রেট যাচ্ছে এখন? কেমন রেট যাচ্ছে এখন বর্তমানে? 10-15 টাকা। মানে ফুলকপির থেকেও তো মোটামুটি দেখলাম ভালো দাম। আর ফুলকপি তো ওনার দেখতে শুনলাম 8 টাকা 7 টাকা এমন কেজি। তো যাক, মাশাল্লাহ। তো এখন কম বেশি খারাপ না। যাক, আর আপনার এগুলো তো একদম তরতাজা, হেভি সুন্দর দেখতে দেখলাম। তো এই পর্যন্ত মূলত কতটুকু জায়গা এটা চাষ করেছেন? 15 কাঠা। 15 কাঠায় আপনার কত পিস লাগানো আছে, কোনো আইডিয়া আছে? মানে হিসেব নেই, 400-500। এক একটা কেজি কেমন হবে? 1-1.5 কেজির উপরে হবে? 2 কেজি 1.5 কেজি, 2-1.5 কেজি করে। যাক, তো কাকা এটা পরিচর্যা করতে গেলে আপনারা হচ্ছে কেমন খরচ হয়? সার খরচ বেশি নাকি এটা মানে পরিচর্যা শ্রমটা বেশি? সার খরচ কম খায়, শ্রমটা বেশি দিতে হয়। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আশা করা যায় তেমন লস হয় না। আচ্ছা, এটা টোটাল এই বাজারজাত করতে গেলে আপনার কতদিন টাইম লাগলো এটা চাষ করে? মাসখানেক লাগবে, মানে লাগানোর পরে মাসখানেকের মধ্যে আপনি এটা বিক্রি করতে পারবেন। যাক, শুনে তো খুবই ভালো লাগলো। এবং এখনও পর্যন্ত যে বেশ ভালো দাম পাওয়া যাচ্ছে, এটাই তো অনেক বিষয়। তো কাকা, আমরা কিন্তু আমাদের একটা চ্যানেল আছে, ইউটিউবে চ্যানেল, এবং এটাই কিন্তু আমরা ঘুরে 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 আপনাদের মতন যারা অরিজিনাল চাষি ভাই, তাদের কাছ থেকে কিন্তু আমরা কথাগুলো তুলি, দর্শকদের জানানোর চেষ্টা করি। তো আজকে আপনাকেও দেখে আসলাম, আপনার সাথে আগেই কথা বলিনি, তাৎক্ষণিক চলে আসলাম। আসলে হয় কি, মাঠের মধ্যে আসলে অনেকে কথা বলতে চায় না। হ্যাঁ, তো যাক, আপনার আন্তরিকতা দেখে খুব ভালো লাগলো আমার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় দর্শক শ্রোতা, যে এই পুরো জায়গাটা জুড়ে দেখুন যে কত চমৎকার করে এই গাছগুলো ধরে আছে। এক সাইডে কিছু অন্যান্য গাছও লাগানো আছে দেখছি, কিছু ঝাল গাছ বা অন্যান্য যে ওই পাশে উচ্ছে গাছ, তাই তো? আচ্ছা, লাউ গাছও আছে। লাউও তো মনে করেন বিক্রি করার জন্য সবই। তো কাকা, এটা কি আপনারা প্রফেশন, মানে আপনাদের পেশাটাই কি হচ্ছে চাষ, নাকি এর পাশাপাশি কিছু করা হয়? না, এটা চাষবাস, তাই তো? এটা তো মানে লিজ নেন, তাই তো? এইটা লিজ খরচ কেমন দেওয়া লাগে? বিভিন্ন রকম দাম। আচ্ছা, আপনার এই যে টোটাল বললেন 15 কাঠা, 15 কাঠা বললেন তো? আচ্ছা, 15 কাঠা আপনার কেমন দেওয়া লাগে বাৎসরিক? বছরে নিজেদের চাষাদের জমি তো, নিজেদের মধ্যে। কম বেশি নয়। আচ্ছা আচ্ছা, তো যা হোক, নিজেদের মধ্যে এই জন্য হয়তো কাকার হিসেব নেই। তো আমরা এর আগে দেখেছি যে আমরা একটা জায়গায় গেছিলাম, 8 শতক জায়গা, 8 শতক জায়গায় তিনি 6,000 টাকা দেয় বছরে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম। যা হোক, লিজ খরচ একটু কম হলে আপনারা একটু 60-65 এরকম চলবে। মানে 60-65 হাজার, একটু বেশ রেট বেশি। যাক, তো প্রিয় চাষি ভাইরা,
এখানে এসে খুবই ভালো লাগলো এবং কাকার সাথে কথা বলে বিশেষ করে বেশি ভালো লাগলো এবং আপনাদের কিছু তথ্য জানাতে পারলাম। তো আমরা আপনাদেরকে বলবো এই শীতকালীন সময়ে আপনারা আসবেন, গ্রামে ভিজিট করবেন, ঘুরবেন, ভালো লাগবে আপনাদেরকে। এবং সবথেকে বড় বিষয় যে এই গ্রামের মধ্যে ঘুরলে আলাদা একটা প্রশান্তি আসে মনের মধ্যে। দেখুন কত সুন্দর এই গাছে বেগুন ধরে আছে। হ্যাঁ, তো এই এমন তরতাজা সবজি একমাত্র গ্রামে না এলে এটা দেখা সম্ভব নয়। তো প্রিয় চাষি ভাইরা, প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের আরও কী ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে, আরও আপনাদের একটু দেখাতে পারলে আপনারা আমাদেরকে একটু কমেন্ট করবেন যে কোন ধরনের ভিডিওগুলো আপনাদেরকে দিলে ভালো হয়। অবশ্যই সেটা আমাদের বুঝতে সুবিধা এবং ইনশাল্লাহ আমরা আপনাদেরকে তেমন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।